আসসালামু আলাইকুম গাইস। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এখন। তো এই অবস্থায় পার্কে আর থাকা সম্ভব না, কারণ এরকম আবহাওয়ায় পার্কে বেড়ানোর উপযোগী না। আর এসেছিলাম অন্য একটা কাজে, তো কাজ শেষ, এখন রওনা দিচ্ছি। তো চলেন যেতে যেতে গল্প করি। তো আজকের আবহাওয়াটা কিছুটা মেঘলা আকাশ আর বৃষ্টি। শহরের দিকে প্রচুর বৃষ্টি হয়েছে। যখন বেরোয়ছিলাম এই রাস্তার উদ্দেশ্যে, তখন দেখি অফিস থেকে বেরোনোর সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টি থামার পরে বেরোয়ছিলাম, আর পথে মধ্যে এসে আবার কিছু ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজেছি। ভেজার পরে এখানে আসছিলাম স্যারের নিয়ে। তো স্যারের সাথে কাজ শেষ হওয়ার পরে ছাদ চলে যাচ্ছে, আর আমি এসেছিলাম পার্কের ভিতরে একটু ঘোরাঘুরি করতে। তো পার্কের ভিতরে ঘোরাঘুরি শেষ। পার্কের এই পাশটায় একটা বড় আম বাগান আছে, আর আম পেকে পড়ে আছে নিচেই অনেকগুলো আম। এখানে খাওয়ার লোক নেই, আর এখন পার্কের অফ সিজন, সেহেতু পার্কের লোকজনের সংখ্যা খুবই কম। এখানে সুন্দর একটি জায়গা রয়েছে বসার জন্য, আর জায়গাটা অনেক পরিপাটি। তো এখানে বসে না থেকে ভাবলাম যাই, ঝিরিঝিরি বৃষ্টির ভিতরে আপনাদের পার্কটা একটু ঘুরে দেখাই। আর এই পার্কটার অবস্থান আমি আপনাদের বলতেছি। আপনারা যদি যশোর শহর থেকে আসেন, তাহলে ধর্মতলার ওই রাস্তা দিয়ে সোজা আসতে হবে ছুটিপুর রোডে। আর এর মাঝখানে একটি বাজার আছে, বাজারটির নাম হলো আপনার দত্তপাড়া বাজার। ওই বাজারটার ঠিক আগ মুহূর্তেই এই পার্কটি আছে বাম হাতে, অর্থাৎ ছুটিপুর রোডে যাইতে বাম হাতে। আর পার্কটির নাম স্বপ্ন ছোঁয়া ইকো পার্ক। পার্কটির বয়স বেশি দিন না, কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা আছে পার্কটি। সুন্দর সুন্দর ফুল গাছ আর নিত্য নতুন সব মানে সিমেন্ট দিয়ে তৈরি ভাস্কর্য তৈরি করা হচ্ছে। তো দেখেন গাছে কি সুন্দর সুন্দর ফুল, আর এখানে অনেক ফলমূলের গাছও আছে দেখছি, যেমন লিচু গাছ, আম গাছ। আর পরিবেশটা দেখেন, হালকা একটু বৃষ্টি হতেই পার্কের পরিবেশটা, ছবিটা ফুটে উঠেছে এক কথায়। এখানে আবার দেখছি যে ডলফিন সম্ভবত, এগুলো তৈরি করা হচ্ছে পার্কের সৌন্দর্য বৃদ্ধির জন্য। আর এখানে অনেকগুলো রাইড আছে, যে আমার সামনে এটা কি একটা রাইড। আর এই জায়গাটা দেখেন, এত সুন্দরভাবে সাজা আছে, মনোরম একটা দৃশ্য। পানিটা দেখেন কি সুন্দর পরিষ্কার। আকাশে মেঘ আছে যেহেতু, সেহেতু পরিবেশটা আরো একটু বেশি ফুটে উঠেছে। এখানে দুইটি ব্রিজ আছে দুই পাশ দিয়ে ঢোকার জন্য। এখানে ছবি তোলার জন্য একটি সুন্দর জায়গা কথায় বলতে গেলে। আর সামনে আর একটা জিনিস আছে, আমি আপনাদের দেখাচ্ছি। ওই দেখেন ব্যাঙ, আর ব্যাঙের পাশে অনেকগুলো ডিম। তো আসলে ব্যাঙে ডিম পাড়ে কিনা আমার জানা নেই, তবে খুব সুন্দর। একটি বকও আছে। আর এই হলো পার্কে ঢুকে প্রথমে যে গেটটা আপনাদের সামনে পড়বে সেটা। আমি অবশ্য পার্কে ঢুকেই প্রথমে আম বাগানের ওই দিক দিয়ে ঢুকেছি, এই জন্য এই পর দিয়ে আর আসিনি।
যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু ভাবলাম যে অল্প সময় আপনাদের পার্কটা ঘুরে দেখাবো, তো এই জন্য আর কি উল্টো ঢোকা। তো ব্রোজ দেখেন এখানে কত লম্বা একটা জিরাফ দাঁড়িয়ে আছে। আর এখানে মানে বিভিন্ন ধরনের দেশি বিদেশি গাছ, যে গাছগুলো সৌন্দর্য বৃদ্ধি করে সেই গাছগুলো দিয়ে ভরা। আর পার্কের সৌন্দর্যের কথা কি বলবো, আর পার্কটা আরো বৃদ্ধি করছে জায়গা, মানে এর আয়তন আরো বাড়াচ্ছে। আমার ডান হাতে একটা ক্যাঙ্গারু দেখতে পাচ্ছি। আর এই হলো পার্কের মূল গেটের পাশে। এখানে এক সময় কিছু কচ্ছপ ছাড়া ছিল, এখন হয়তো নেই। হ্যাঁ, কিছুদিন পরে হয়তো আবার ছাড়বে। তো এই ছিল আমাদের পার্কের ভিউ। আর পার্কের লোকেশন তো আপনাদের বলে দিলাম। যদি সময় পান তাহলে অবশ্যই এখানে আসবেন বেড়াতে। আর এটা হলো দত্তবড়া বাজার, যে বাজারটার কথা আপনাদের বলছিলাম। তো পার্কটা এই বাজারের আগ দিয়েই, যদি আপনারা যশোর থেকে আসেন তাহলে এরান্দা বাজার পার হয়েই আপনারা এই পার্কে ঢুকতে পারবেন। তো এখন চলে এসেছি ধর্মতলায়, যাচ্ছি আবার অফিসের উদ্দেশ্যে। সামনের আকাশটা দেখেন, মানে সম্পূর্ণ কালো হয়ে আছে। এদিকে অবশ্য বৃষ্টি তেমন একটা হয়নি। আমার অফিসের সাইডে আবার বৃষ্টি হয়েছিল, আবার পার্কের ওখানেও বৃষ্টি হয়েছিল, কিন্তু এই জায়গাটা দেখছি এখনো শুকনো আছে। আর এখন যে জায়গাটা দিয়ে ঢুকবো সে জায়গাটা যশোরের মানে একটি সুন্দর একটি জায়গা রাস্তার দিক দিয়ে। এটাকে সম্ভবত যশোর বাইপাস বলে। এই রোড দিয়ে আপনার এমএম কলেজ, রাজ্জাক কলেজ এসব জায়গায় যাওয়া যায়, স্টেডিয়াম পাড়া। এই রাস্তার দুই সাইডে দেখলাম বেশ কয়েকটি সরকারি অফিস আছে, তো এই জন্যই হয়তো এই রাস্তাটা এত সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে। তো এখন আমরা চলে এসেছি যশোর দাওয়াটানার কাছেই। আমাদের সামনে রয়েছে ভৈরব নদ। আর এই ভৈরব নদের পাশেই আপনাদের নতুন একটি পার্ক তৈরি করে উঠেছে।
তো আজকে পার্কে যাওয়ার সময় নেই, এদিকে আকাশে মেঘ, অফিসেও ফিরতে হবে। আর স্যার আমার অনেক আগেই বেরিয়ে গেছে মোটরসাইকেল নিয়ে। ওই যে আমাদের যশোরের গৌরব, লালকোট বলে যে জায়গাটা আমরা চিনি। তো এই যে আমরা দোয়াটানা ব্রিজ পার হচ্ছে এখন। সামনেই বাম হাতে সদর হাসপাতাল, আর ডান সাইডে অনেক হাসপাতাল আছে, যেমন দোয়াটানা হাসপাতাল আছে, আর একটু সামনে যে কুইন্স হাসপাতাল, তারপরে ইবনে সিনা হাসপাতাল। তো এলাকাটা আর কি মানে হাসপাতালে ভরা। আর রাস্তার দুই সাইড দিয়ে ফার্মেসি, অনেকগুলো ফার্মেসি আছে এখানে, মানে স্বল্প মূল্যে ওষুধ কেনা যায় আর কি। তো আজকের ব্লগ এই পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লেগে থাকবে। তো নতুন ব্লগ আসা পর্যন্ত আল্লাহ হাফেজ।